হ্যালো ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অয়ন্তি ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আজকে তোমাদের দাদা ভাইয়ের আমি রেডি সেডি হয়ে বেরিয়ে পড়ছি আমার ভাইজি অন্নপ্রাশন খেতে। তো আমি আজকে ডক্টরের কাছে গেছিলাম, তার জন্য আমার যেতে একটু লেট হয়ে গেছে। তো চলো ওখানে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। দেখতে পাচ্ছ কি সুন্দরভাবে গেটটা সাজিয়েছে, আর এটা একটা ভবন ভাড়া করা হয়েছিল। তো আমার ভাইজির নাম হচ্ছে আরাধ্যা। তো আরাধ্যার অন্নপ্রাশনে আমরা যাচ্ছি। আরাধ্যার মুখে প্রসাদ কিন্তু আমাদের বাপের বাড়ি মুখে প্রসাদ তারকেশ্বর থেকে দেয়। তো ওর কিন্তু তারকেশ্বর থেকে প্রসাদ খাইয়ে নিয়ে এসেছিলো। তারপরে এখন যে অনুষ্ঠানটা হয় সেই অনুষ্ঠানটাই করছিল। তো প্রথমে গিয়ে দেখলাম গেটের কাছে ছিল লস্যি। তারপরে লস্যিটা আমি ইগনোর করে আগে গেলাম বৌমনির হাতে গিফটটা তুলে দিতে। তারপরে বৌমনির সাথে একটু কথা বলে একটু ফটোশ্যুট করে নিলাম, নিয়ে সবাই মিলে একটু গল্প করছিলাম। বাঙালিদের যেটা হয়, সবাই একসঙ্গে হলে গোল টেবিল করে গল্প করা, আর আমরা বোন ভাই সবাই একসঙ্গে হয়েছিলাম যেহেতু, তাই গল্প করে নিলাম। আর তোমাদের দাদাভাই দিকে পোজ দিচ্ছে। অনেকক্ষণ গল্প টল্প করার পরে গরমের মধ্যে খুব কষ্ট হচ্ছিল, তার জন্য তোমাদের দাদাভাই আর আমি চলে গেলাম লস্যি খেতে। গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা কুল লস্যি কার না ভালো লাগে বলো। আর লস্যিটা কিন্তু দারুণ ছিল, লস্যিটা খুবই ভালো লাগছিল, ফ্রেশ লাগছিল খেয়ে। তারপরে তোমাদের দাদাভাই জেনির আদর করছিল। দেখছো, জেনি কিন্তু খুব আদর খেতে ভালোবাসে। তো ও কিন্তু খুব সুন্দরভাবে আদর খাচ্ছে, আর সবাই কিন্তু জেনিকে দেখলে আদর করে, আর ও আদর খায় বসে বসে। ওরে বাবা রে, এখানে দেখতে পাচ্ছি একটা কুকুর। বাবা হাত দাও, দি না একটু হাত দিই। ওরে বাবা রে, আরেকবার হাত দিই। দেবো, দিয়ে দেখি আর একবার হাত দিই না, দিই। ওরে বাবা রে, কি সুন্দর কি সুন্দর, বাহ 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 বাহ। আজকে ছিল প্রচণ্ড পরিমাণে গরম। গরমের মধ্যে কোথাও নেমন্তন্ন পড়লে সত্যি কষ্ট হয়। আর তোমাদের দাদাভাই দেখতে পাচ্ছ ওখানে কিছু বলছে, কি বলছে আমি বুঝতে পারছি না, তার জন্য ভয়েস ওভারের সময় আমি বলতে পারছি না কি বলছিল। এখানে আরাধ্যার মা, আরাধ্যার দুই পিমনি দেখতে পাচ্ছ আরাধ্যার খাবারের থালাটা ভালোভাবে সাজিয়ে দিচ্ছে। ঠিক আছে কাকু, তোমাকে খুব সুন্দর লাগছে। এখানে আমি কান্না করছিলাম বলে আমার পিসি আমাকে ফোন দেখে কান্না বলেছিল। তারপরে দেখো, আমি কিন্তু আমার দাদাইয়ের হাতে মাছের মাথা খাচ্ছিলাম। মাছের মাথাটা দাদাই আমাকে খেতে দিয়েছিল, কিন্তু খেতে না, ফটো শুট করতে দিয়েছিল। ফটো তোলার জন্য মাছের মাথাটা আমার ধরেছে, কিন্তু মাছটা খেতে না খুব টেস্টি ছিল। তারপরে আমার দাদাই ভাবছিল যে আমাকে কি খেতে দেবে। আমি বললাম পায়েসটা দাও। ও পিমনি সরে যাও, ফটো তুলছে না। তারপর দেখো পায়েসটা দিয়ে দাদাই আমাকে দিল। কি টেস্টি, কি মিষ্টি খেতে। তারপরে আমি দুবার করে কিন্তু পায়েসটা খেলাম। তারপরে এটা কি করবো? ও, এটা আমি কি করবো বুঝতে পেরেছি। ঠিক আছে, দাঁড়াও, তোমাদের একটা মজা দেখাই। অনেকক্ষণ পরে ধরবো। ও বাবা, আমার ছোট পিমনি দেখেছো, ওটা দুষ্টুমি করে ফোন দিয়েছে, ভেবেছে আমি ফোন ধরবো। ফোন না, আমি বই ধরেছি, দেখেছো তোমরা? তারপরে আমার খুব গরম লাগছিল। আমার মা আমাকে আবার ফটোশুট করার জন্য দাদাই করে দিয়ে দিয়েছিল। আমার কাকু এখানে আমার কান্না থামানোর জন্য ফোন দেখাচ্ছিল। তারপরে আমার দাদাই আমাকে পায়ে দিয়ে দিল। তারপর ছোট কাকুর সাথে আমি কিছু ফটোশুট করে নিয়ে পিমনির কোলে ভিডিও বানাচ্ছিলাম। তোমরা দেখেছো কি ভিডিওটা? এখানে আমার পিমনির সঙ্গে পিমশাইয়ের সঙ্গে ফটোশুট করলাম। তারপরে আমার একটা না, আমার চারটে সুন্দরী পিয়ে আসছে, তাদের সঙ্গে কিছু ফটোশুট করে বললাম তোমরা যাও, এবার যাও তো খেয়ে নাও, যাও। তারপরে আমরা সবাই মিলে খেতে বসে গেলাম, আর এখানে তোমাদের সঙ্গে মেনু কার্ডটা আমি শেয়ার করে দিচ্ছি, দেখে নাও তোমরা। তারপরে তোমার দিয়ে দিয়েছিল পাতে লেবু, তারপরে চিকেন কাটলেট, সস, রাইস, মুড়োর ডাল, বেগুনি। উফ, এত কিছু খাওয়া যায় বলো একসঙ্গে। তারপরে এই গরমে যেটা সব থেকে মানে হয় এই সিজনে, ইঁচড় চিংড়িটা কিন্তু আমার ফেভারিট, আর এই সময় খেতে কিন্তু খুব দারুণ লাগে। এঁচোড় চিংড়িটা খুব সুন্দর হয়েছিল এক কথায়। তারপরে দই কাতলা চলে এসেছিলো। দই কাতলাটা মানে সত্যি বলতে প্রত্যেকটা রান্নাই ভালো হয়েছিল, মিথ্যে কথা না, নিজেদের লোক বলে তা না, প্রত্যেকটা রান্নাই ভালো হয়েছিল। আর সবথেকে বড় কথা, খাওয়াটা মেন না, সবাই মিলেই যে আনন্দ করা, একসঙ্গে হুড়োহুড়ি করা, এই ব্যাপারটা কিন্তু অন্যরকম। তো তোমাদের দাদাভাই কিন্তু গরমে ঘেমে গেছে, আর সত্যি সেদিনটা ছিল খুব গরম। তারপর এখানে দিয়ে দিয়েছে চিকেন কষা, আর সঙ্গে স্যালাড দিয়ে দিয়েছে। তো চিকেন কষাটা একটু ঝাল ছিল, গরমের মধ্যে একটু ঝাল ঝাল ভাবটা বেশ। চিকেন কষার পরে দিয়ে দিয়েছিল চাটনি, জামের চাটনি, পাঁপড়, তারপরে দিয়ে দিয়েছে পায়েস, এটা ছিল চমচম, আর সঙ্গে দিয়ে দিয়েছিল রসগোল্লা।
আর সঙ্গে ছিল দুটো আইসক্রিম আর হজমোলা। তো তোমাদের এই গরমের মধ্যে কার কার খেতে ইচ্ছা করছে এই ঠান্ডা ঠান্ডা আইসক্রিম, তারা আমার বাড়িতে চলে আসো। আমার তরফ থেকে এই আইসক্রিম তোমাদেরকে ফ্রিতে খেতে দেবো। তো তার জন্য তোমাদের একটা কাজ করতে হবে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। এখানেই আমি ভিডিওটা শেষ করছি। যাওয়ার সময় দেখো আমি দুটো বেলুন নিয়ে বাড়ি যাচ্ছি।